বাচ্চাদের ডিম খাওয়ানোর কয়েকটা আইডিয়া শেয়ার করলাম। আসলে বাচ্চারা কিন্তু ডিম খেতে চায় না, সবজি খেতে চায় না। তো এভাবে কিন্তু আপনারা বাচ্চাদেরকে ডিম সবজি দুটো একসাথে খাইয়ে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে প্রথমে আমি যে ডিমটা ভেজে নিলাম, এটা কিন্তু আমি আলু দিয়ে কুকি কাটার দিয়ে কেটে ফুলগুলো বানিয়ে নিয়েছিলাম। এরপরে আমি এই যে লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে ভেজে নিলাম। এভাবে দিবেন, দেখবেন বাচ্চা একদম খুশি হয়ে যাবে। এখানে আমি ডিমের সাদা অংশটা আলাদা করে নিয়েছি, নিয়ে লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এখানে আমি একটা বাটি দিয়েছি, বাটি দিয়ে সাদা অংশটা দিয়ে দিলাম। এরপরে আমি এই বাটিটা তুলে নিব, তুলে নিয়ে এখানে একটু ছোট সাইজের কাপ দিয়ে দিব। তো সাদা অংশের কিছুটা আমি একটুখানি পিঙ্ক কালার করে নিয়েছি। পিঙ্ক কালার দিয়ে আমি চারপাশে একটু গোল করে ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে আমি কাপটা উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরে যে ডিমের কুসুমটা থাকে, সেই কুসুমটা কিন্তু আমি লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এরপরে আমি ডিমের কুসুমটা এর মধ্যে দিয়ে এরকম করে আমি উল্টে পাল্টে ভেজে নিব। এভাবে বাচ্চাদের দেবেন একদম খুশি হয়ে খেয়ে নেবে। এখন আমি মিষ্টি কুমড়ো দিয়ে কুকি কাটার দিয়ে কেটে ফুল বানিয়ে নিয়েছি। আর এখানে আমি শসা দিয়ে একটু ডালের মতো করে দিয়েছি, দিয়ে এই যে ডিমটা ফেটে এর মধ্যে দিয়ে আমি ভেজে নেব। তো এটাও কিন্তু বাচ্চারা পছন্দ করেন। আর এটা আমি রুটির কুকি কাটার দিয়ে রুটিটা কেটে নিয়েছি। এরপরে ডিমটা ফেটিয়ে এর মধ্যে দিয়ে আমি সুন্দর করে ভেজে দেব। বাচ্চারা দেখবেন এভাবে দিলে অনেক খুশি হয়ে খেয়ে নেবেন। দেখতে কিন্তু সুন্দর হলে বাচ্চারা খেতেও ভালোবাসে। তো এখানে আমি মিষ্টি কুমড়ো নিয়েছি, একদম ছোট সাইজের একটা মিষ্টি কুমড়ো ছিল। পাতলা পাতলা স্লাইস করে কেটে আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এরপরে আমি এই যে ডিমটা ফেটিয়ে এর মধ্যে ফুলের মতো করে বসিয়ে আমি এই যে ডিমটা ভেজে নেব। তো এভাবে ডিমটা ভেজে দিবেন, দেখবেন যে দেখতে সুন্দর হবে, ওরা খেতেও কিন্তু খুবই পছন্দ করবে। আর সাথে কিন্তু সবজিটাও খাওয়া হয়ে যাবে। এখানে চিচিঙ্গা কেটে নিয়েছিলাম, লবণ দিয়ে মেখে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। চিচিঙ্গাটা এর মধ্যে দিয়ে তারপরে আমি ডিমটা এর মধ্যে দিয়ে ভেজে নেব। তো এভাবেও কিন্তু ওরা খেতে পারে। এখন আমি এখানে কাঁকরোল পাতলা পাতলা স্লাইস করে কেটে লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। আর কাঁকরোলের যে ভিতরের অংশটা থাকে সেটা লবণ হলুদ আর ডিম দিয়ে আমি মেখে এর মধ্যে যে অল্প অল্প করে দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় খেতে। এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, ইচ্ছে করলে দেখে আসতে পারেন। তো এই তো ভাজা হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। বাচ্চা বুড়ো সবাই পছন্দ করবে এভাবে আপনি ডিম আর কাঁকরোল ভাজি করলে। এখানে আমি কুমড়ো নিয়েছি, চাল কুমড়ো পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। কেটে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম, অল্প একটু তেল দিয়েছি আগেই। আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। আমি 3টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিব কয়েকটা রসুনের টুকরো, আর দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে 5-10 মিনিটের মতো রান্না করব। তো ঢাকনাটা উঠিয়ে আমি আবার নেড়ে চেড়ে দিব, দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এরপরে লবণ আর সরিষার তেল দিয়ে সুন্দর করে ভর্তা বানিয়ে নেব। এভাবে কিন্তু ভর্তাটা খেতে বেশ ভালো লাগে। তো আমার রেসিপিটা আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো রেসিপিতে।